জাতীয় দলে বাংলাদেশ দলে খেলেছে এরকম ভলিবল প্লেয়ার আছে। আমরা আগে খোঁজ নিয়ে জানতে পারবেন যে অনেক জাতীয় পর্যায়ের ভলিবল খেলোয়াড় এই মাঠ থেকে উঠে আসছে, কিন্তু সেই মাঠে আর ভলিবল খেলা হয় না। সেজন্য আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের নতুন করে একটা ক্রীড়া উৎসব চলছে। এবার ইউনিয়ন থেকে শুরু হয়েছে। প্রাইম মিনিস্টার কাপ ফুটবল টুর্নামেন্ট হবে স্কুল বাচ্চাদেরকে নিয়ে। এই খেলাগুলি পরিচালনা করার জন্য বর্তমান সরকারের প্রধান, আমাদের প্রাণপ্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেকটা ইউনিয়নে একটি করে মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন। আমরা ইতিমধ্যে নীলফামারী প্রত্যেকটা ইউনিয়নে 8 বিঘা করে জমি, যদি সরকারি জমি পাওয়া না যায় সেক্ষেত্রে অধিগ্রহণ করে আমরা মাঠ তৈরির পরিকল্পনা করেছি। ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন নীলফামারীতে একটা ক্রীড়া পল্লী তৈরি হবে। নীলফামারীতে আমরা অলরেডি পলাশবাড়ি ইউনিয়নে ক্রীড়া পল্লী তৈরির জন্য আমরা একটা প্রস্তাবনা রেডি করেছি। নীলফামারীতে একটি সুইমিং কমপ্লেক্স তৈরি হবে। আনন্দবাবুর পুল পার হয়ে ইটাখলা স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমরা জায়গাটা আপাতত পছন্দ করেছি এই সুইমিং পুলের জন্য। জিমনেশিয়ামের জন্য স্টেডিয়ামে জায়গা বরাদ্দ আমরা প্রপোজাল রেডি করেছি, সেটা ক্রীড়া মন্ত্রণালয়ে চলে যাবে আগামী মাসের মধ্যে। কিন্তু আমরা নতুন জায়গা খুঁজছি, কিন্তু নিজের জায়গাটাকে যদি আমরা দখল মুক্ত করতে না পারি তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রশ্নবিদ্ধ হব। আমরা চাই নীলফামারীবাসী প্রাণের দাবি ঐতিহ্যবাহী মাঠকে দখলমুক্ত করতে। এখানে খেলা ফিরে আসুক। সন্ধ্যার পরে যত মানুষ এই মাঠে বসে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়, এটা যদি আমরা দেখি কষ্ট লাগে যে এই দোকানদারের কারণে আমাদের জায়গা সংকুলন হয় না। সে কারণে যে জায়গাটা দাঁড়িয়ে আছি দেখেন সেই জায়গায় ঘাস নাই। দোকানের যে ময়লা আবর্জনা পড়ার কারণে কিন্তু ঘাসগুলি হচ্ছে না। আমরা চেষ্টা করব এই জায়গাটাতে ঘাস ফলানো, এটাকে চাষ দিয়ে নতুন করে আমরা মাঠ তৈরি করে দেব। আমরা বিশ্বাস করি নীলফামারী তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে এবং সকলেই আমরা মাঠমুখী হব। ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুস্থ করতে চাই। ধন্যবাদ সবাইকে। আরেকটু ক্লিয়ার করি, আমাদের সময় কিন্তু 48 ঘন্টা, অর্থাৎ 2 দিন। এই যে আজকে বলে গেলাম, ঠিক 48 ঘন্টা পরে এসে আমরা আমাদের কাজ শুরু করব। এই 48 ঘন্টার মধ্যে যদি কেউ নিজ দায়িত্বে দোকান সরিয়ে না নেন তাহলে প্রশাসন নিজ দায়িত্বে তার দোকানগুলি সরানোর ব্যবস্থা করবে। সেক্ষেত্রে আপনাদের দোকানের ভিতরে কোনো যদি জিনিসপত্র থেকে আপনাদেরই ক্ষতিগ্রস্ত হবে। সময় থাকতে আপনাদের যেহেতু 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে, আমরা বিশ্বাস করব আগামী 24 ঘন্টার মধ্যে নিজ দায়িত্বে আপনারা দোকানগুলি সরিয়ে নেবেন। এবং এটা আমাদের দাবি নয় যে এতগুলি খেলোয়াড় দেখেন, ছোট ছোট বাচ্চারা আসছে, তারা কি জন্য আসছে? এই দোকান সরাও, মাঠ বাঁচাও, দখল মুক্ত নীলফামারী মাঠ চাই। ধন্যবাদ সবাইকে। পরে তো বলতে পারবে না যে আমাদের ভেঙে দিতে চাই না, আমরা চাই যে সরাই নিয়ে